কি হলো বলদ ছবিতে তুমি মাতৃঘরে থাকা কালী জল খাবার তিনি কি হলো ভোগ নামে কি নবী আছে মরা ভোগ নামে কি ভগবানের থেকে পড়েছেন আগমন এই মহাদেবের ভূমিকায় নিত্য অভিনয় করে দেখাবে যিনি হলেন আপনাদের সকলের সুপরিচিত আমার ধন্য আমরা মাহাতো ওনার ভূমিকায় নিত্য অভিনয় করে দেখাবে তরুণ শিল্পী অর্জুন চন্দ্র মাঝি তুমি আমার কথায় ছিল আমি তোমার ইতি দাও পিতার আদেশে পালন করাই পুত্রর কর্তব্য পুত্র তুমি বিবাহ করো জীবের সৃষ্টি করো এই হব না পিতা না আমি নারায়ণের গুণগান করি আমি সর্বমর্মতাল ঘুরিয়ে বেড়াই আমি বিবাহ করতে পারবো না আমি জীবের সৃষ্টি করতে পারবো না আমি আপনার কোনো আদেশ পালন করতে পারবো না অভিশাপ এই আমার অভিশাপ
আপনার বেদান্ত আমাদের গ্রহণ করল পিতা, কিন্তু বিনা দোষ করে করলেন অভিশাপ। আমি তো তোমার অভিশাপ এই স্বর্গ বর্গ পাতা ত্রিপুরে অপূজ্য থাকবে পিতা, ত্রিভুবন মাঝে অপূজ্য থাকবে পিতা, ত্রিভুবন মাঝে। তাই এদিকে মহাদেব মহারাজ পুত্র নারদকে বললেন অভিশাপ, তোর তো ধনে জন্ম নেবেন, নাম হলো কামাকান্ত। আর এদিকে নারদ করলেন অভিশাপ, পিতাকে অপূজ্য থাকিল ত্রিভুবন মাঝে। আর ওদিকে গন্ধর্বরা চেতনের একমাত্র কন্যা, নাম তার চিত্রাঙ্গিনী, নিজ পিতার পোষ্য মনের দিকে করেছেন মনের বাগানে। কি হইল কি হইল ফুল দিল ফুল রে, আর রসিক ভরা দিল না, ফুলের বধূ খাইল না। ভাই মনের বাগানে আর ফুল দিল ফুল রে, রসিক ভরা দিল না, ফুলের বধূ খাইল না। হলো গন্ধর্বরা চেতনের একমাত্র কন্যা,
আমি যুবকের কাছে যাব 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 অবল যুবক তোমার কিবা নাম কিবা ধাম কিবা তুমি তোমার পরিয়াছ আগম অবশ্যই তুমি আমার পরিচয় জানতে চাও তাহলে শোনো মোর পরিচয় আমি হলো ব্রহ্মদেবের মানুষ পুত্র নারদ পিতৃ অভিশাপে গর্ভধামে জন্ম নাম আমার কামাকান্ত নাম আমার কামাকান্ত আমার বলে সুন্দরী তোমার পরিচয় অবজীব অবজীব আমার পরিচয় তুমি জানতে চাও তাহলে শোনো মোর পরিচয় আমি হলো গন্ধর্বরাজ চিত্রদের একমাত্র কন্যা নাম আমার চিত্রাঙ্গিনী। ও তাহলে তুমি রাজকন্যা ওগো রাজকন্যা আমি তোমার একটি কথা বলবো হে কুমার তুমি তোমার মনের কথা খুলে বলো তুমি তোমার মনের কথা খুলে বলো ওগো রাজকন্যা ওগো রাজকন্যা আমি না তোমায় প্রথম দেখাই ভালোবেসেছি ওরে তো ভালোবাসা বারে বারে ভালোবাসা রে নিজে বাজে দেখি দেখা দেখে দেখ কিছু বলবো বাবাই কি করে কি করে ওরে তো ভালোবাসা মিটে না দে খুদিবারে বারে কে গো তুমি বনজন গো কে গো তুমি ওরে বনমাধবীরা যদি আমি না যাচ্ছে তুমি
এই মধুর তুমি আমি খেলিব বেরি খেলা বসিনি কে গো তুমি বড় চোর কে গো তুমি বড় শুধু আমি যেত তুমি যে আরো দেখে ওদিকে মন্ত্রী সেনাপতি চিত্রাঙ্গের খোঁজের জন্য পুষ্প বনের দিকে পড়েছে
সেনাপতি সেনাপতি দেখো যাবে সেনাপতি আমাদের আজ কোটাকে বন্দী করে পুষ্পবনে ওরে জীব তোর এত সাহস তুই আমাদের আজ কোটাকে বন্দী করে পুষ্পবনে তোকে ধরিয়ে নিয়ে যাবো মহারাজের কাছে সেনাপতি আমি ওকে বন্দী করে দিলি আমি ওকে শয়নে স্বপনে ভালোবাসি আমি মহারাজের কাছে যাবো মনের রেকোটা খুলে বলবো আমি মহারাজের কাছে শহীদ ছেড়িয়ে যাবো চলুন সেনাপতি আমি মহারাজের কাছে শহীদ ছেড়িয়ে যাবো শহীদ ছেড়িয়ে যাবো তাই এদিকে রাজকন্যাকে আর যুবককে ধরিয়ে নিয়ে গেল মহারাজের কাছে আর ওদিকে গন্ধর্বরাজ চিত্ররূপ নিজ রাজসভার দিকে করেছে আগমন খেলা খেলে ও খেলা খেলে রে মন খেলা খেলে রে ওদের মাঝে রঙের খেলা রাজসভার দিয়ে পড়েছে আগমন তাই গন্ধর্বরাজ চিত্রকের ভূমিকায় যিনি নৃত্য অভিনয় করে দেখাবেন ইনি হলেন আপনাদের সব পরিণতি সুপরিচিত সুনাম ধন্য জনপ্রিয় সদরের পরিচালক নৃত্যশিল্পী অমৃত কুমার বাউরি।
পিতা গো ও পিতা
কুমার আমি আছি কুমার খবর আজ কথা খবর আজ কথা তুই আমার আমি আছি কুমার খবর আজ কথা খবর আজ কথা তুই আমার এক হাত ছেড়ে চলে যাবো না রাজকন্যা আমি তোমার ঘর ভাই বাবা রাজকন্যা আমি আছি কুমার আমি কোথায় যাই কি করি আমি জীবন ভোগ করে আমি জীবন ভোগ করে মন্দির আমি কি করি কোথায় যাই কে আমার এই মন্দির মুক্তি করে যাবে তোমার মনে পড়েছে তাই তোমার মনে পড়েছে আমার এই পিতা ভোলে আমি একবার ডেকে দেখি পিতা আশি পুত্র পিতা এই শত কোটি ক্ষমা করুন পিতা ওই কোটি ক্ষমা করো ওরে ওরে মোর সন্তান তুমি অন্ধ বরাবরে কোনো বন্দি বাবা তোমার বাড়িটা ভূমিরা মাটি পেল তবু পিতা শুনবে মরি অপরাধ আমি অন্ধ ওরা চিত্রতে একমাত্র পুত্রা পিতা আমি তোর চিত্রাঙ্গিনী আমি ওকে কোন প্রাণে ভালোবাসি পিতা আমি তাহলে তোমার অন্ধকার চিত্র তো বন্ধ করেছেন অন্ধকার বাড়ি কোথায় কোথায় করে মোর চিত্র হলে তুই আমার সর্বকে দেখালে তুই আমার সর্বকে দেখালে কি বলবো তুমি আমার অন্ধকার ঘোড়াটা হতো ওরে মোর চিত্র তুই জানিস তুই কাকে বন্দি করে অন্ধকার বাড়ি হ্যাঁ করবো হে আমার একমাত্র কোনাকে বন্দি করেছিল শান্ত হরে মূর্খ ওর পরিচয় তুই জানিস না ও হলো মোর পুত্র নারদ মোর অভিশাপে মোর প্রথমে নাম কামাকান্ত ক্ষমা করবে শত কোটি ক্ষমা করে বলতে আমি না জেনে না বুঝে আমি অপরাধে করেছি বলতে আমি শত কোটি ক্ষমা করো ওরে মোর চিত্র তখন তোর কন্যা আমার সন্তান মনে প্রাণে ভালোবাসে তাই আমি দুজনকে আজ হাতে হাত মিলন করতে চাই তাই আমি দুজনকে আজ হাতে হাত মিলন করতে চাই প্রভু আপনার কথা মতো এই কথা হবে আপনার কথা মতোই কথা হবে ওরে তোরা কে কোথায় আছিস আমার রাজকন্যাকে নিয়ে রাজ ভবনে এই বাঁধে আইলে চলো ভালো
তো বড় কন্যা সকল রেডি এই সালাম সঙ্গে চাপা কাজটা ছিল এই সালার সবদিনের ধৈর্যটা খারাপ সঙ্গে আছে আর কোনখানে যে মাঝ রাস্তায় ছাইবা ইয়াকার কত বুঝাই পারলি না বলে শুনেলা ভাই চাপা মান সম্মানের ব্যাপার বটে যদি কোনখানে বসে নিয়ে হায়া মহিলা খাচ্ছে নিল তো কায়া কায়া এখন মহিলা সমিতি করছে এমন মারা মারিবে তোর মোটা কেউ চিনতে পারবে না শুনেলা ভাই কাঠের সোনা আমি তোকে একবার ফাঁকা দিব আসবিস তো আয় আর নাই তো বিহা ঘর হয়ে যায় ফুর্তি ফুটানি করে আমি ঘর থেকে চলে যাব ননু সোনা চেপা বাবা সালা আমি লাগা দিয়ে হাঁকাচ্ছি আর ও পিছনে মিথ্যা দিবে না রে বাবা এই সালা ভিতরে ভিতরে বহুত ধৈর্য যাচ্ছে এই আমাদের ঝাড়খণ্ড সরকার মহিলা সমান যোজনা দিচ্ছে আর বউটাকে ভোলান ভোলান সালা পয়সা দিচ্ছে আর সকাল সকাল মহিলা খাচ্ছে শুনেলা ভাই কাঠের সোনা আমি আর বেশি কথা বলিব নাই আর একবার টাকা দিব আসবিস লোক আয় আর নাহলে আমি টোটো ধরে ঘর ফিরে যাবো তুই ভাড়াই দেখে যাবি ননু সোনা চেপা এত বড় শরীর হাতির মতো দেখতে পাচ্ছি না এমন আশা পাবে দিলিবার জায়গা তাই আজ তো মনে হবে আমি 3 দিন আমার মত বুঝতে পারবো না শুনেল ভাই চাপা যা করলে এদিকে শুনেল দাদা মারবি না রে নাই বলে শুনেল ভাই দাদা মারবি না রে নাই বলে শুনেল আজকে তুই কম্পিউটার খালি নেই দাদা 2 গ্লাস পানি দিয়েছি কে খাওয়া যাবে ও তো কইছিল কে আচ্ছা বিকাশ ভাই খাওয়া যাবে কি ওই খাওয়াইছিল হ্যাঁ ওই খাওয়াইছিল ও তাহলে তেরা বিয়া ঘর করতে আসে এটা মহিলা খাইতে না কি রে সেটা এইদিকে সেটা এইদিকে ভাজা বড় কন্যা সকল রেডি সবাই রেডি সঙ্গে সঙ্গে দুটা কফি আর এইদিকে ভাজা কাকি জেঠি মাসি পিসি সকল রেডি বুয়ারা সবাই রেডি আর এইদিকে ভাজা কাকা জেঠা পিসা খুড়া জেঠা সকল রেডি বুয়ারা আগে রেডি আর এইদিকে ভাজা বেটার কালী দিগিলাও রেডি ভগবান কালী দিগি আমি দেখব কিন্তু সেটা দাদা ভাই এই সালা কই করা কত টাকা কত উঠাই পাবে এই সালার নজরটা কি যে বাবা সেটা কালকে রবিবার ছিল 5-6 সালের পোল্ট্রি ভাজা মহিলা ভাজা বলে দিচ্ছে মনে হয়ে যায় আগে অবস্থা বলে এটা কেটে ঠাকুরেরও কোনো ভরসা নাই বাবা তখন সবাই পোল্ট্রি খাচ্ছে তবে ছেলেটা আমাকে ঠাকুরের নম্বরটা বলে দেয় সালাকা সকাল সকাল ফোনটা লাগান দেখি আস্তে আস্তে যদি বাপ মিনিটটা দিয়ে চলে দিচ্ছে কোনো গ্যারেন্টি নাই দাদা মোবাইলটা এনেছি না আরে ওটা আরে বলতে হবে 5G ঘুষলে আমরা কি যাবে বল নাম্বার লাগবে 9 নয়া বল সালা ইটার কি নম্বর রে বাবা 9 ভরে ধরে আমল সালা উল্টা ভরে জায়গায় যদি লাগে যায় দেখছিস না ভাই পারে যায় একেবারে 28টা 700 তো সেই বড় কোনো ক্লিয়ার হয়ে যাবে শোনো ভাই আমার সঙ্গে দিল্লা দি করিস না আমি তো দাদা বলি ভালো করে নম্বরটা বল আর কি বলবো দাদা কালকে রবিবারে বাড়ি হাট ছিল ওই মোহাম্মদ তো ভুলে করে আমি মহিলা গেলে ভুলে নম্বরটা 70050 হ্যালো কে বলছি রে ঠাকুর আমি অস্তাদ সুলতান ঘোরা বলছি
হ্যাঁ রে কি হলো রে বা এই সোমবার সকালে শিব পূজা করবি না রে বা কি বলিব ঠাকুর শিব পূজা তো ধরে গেল বড় পূজা হয় বলবো কি হলো রে বাপ তোর ওসমান ঘোরা বলি কি বলিব ঠাকুর কালকে ভদ্র আর ভদ্র আর বড় আর ভদ্র রাজা ঘরে আইলা বলে বলো এই অর্থাৎ ঘোরার মতন সেটা হয় আইলা বলে বলো আইলা বলে বলো না রে ওর নাম হয়ে যাবে আই লাভ ইউ हम तुमसे प्यार करते हैं বাংলায় বলে আমি তোমাকে ভালো চাইব তুমি তাড়াতাড়ি এসো আর বিয়া ঘরটা পেরে যাও আমরা ঘর চলে যাবো ব্যাপারে ব্যাপার সালা খাবারটা ছেড়ে গেল রে ও সাংঘা দিয়ে চলে গেল না রে ঠাকুর রে ওর তো কোনো গ্যারান্টি নাই সালা তাই হিসেবে নিয়ে ঠাকুর ওদের আজকাল গুরুত্বের কোনো আসা নেই তোরা ঠাকুর মাকুর কমে মাছি একশো সালা আমি লোকানে ওরা মাঝে যদি সাইকেলটা আস্তে আস্তে হয়ে গেল 3 কোটি সাইকেলটা পাঁচটা কোনোখানে দোকান না আর তোরা আমাকে ঘিরাই আরো নিয়ে আসিস মানে এইখানে বলে পরিবেশের কোনো বিশ্বাস নাই আর তোদের বিশ্বাসে হবে কি করে তোরা আমার পরিবেশ সমাজ করছি না শুনবেন ওই সকল তোদের চলে গেল না ওই সকল তোদের চলে গেল না মানে বলছিস না সাইকেলটা কোথায় নিয়ে যাবি এরপর দাও বড় ভালো আছে সাইকেলটা তোমার এরপর দাও তোরা শুনছিস না ও মানে তোরা করিনে ঘরে ঠাকুরের সবাই আছে সেটা জানানো তোরা প্রয়োগ করবি আর আমি ঘরে ঠাকুর মানে বুঝছিস না প্রয়োগ করবি মানে তোরা কামাবি আর খাবি আর আমি ঘরে ঠাকুরের মনে ঢুকব বুঝে দেবে কেন তোদের আসল কথাটা বলতো কি বটে ঠাকুর বলিব ঠাকুর কালিকা রাজা ঘরে রাজা বলে বলো ঘরে একটা ভালোবাসা হয়ে গেছে সেই বিহাটা সুন্দর করে করাই দাও আর আমরা করতে ঘোটানি করে আর আমি হলে আমরা ঘর চলে যাবো এই সেটা কেন বিহা ঘর তো হবে দক্ষিণাটা লাগবে জানিস না দিব ঠাকুর সকালে তো কমে দিয়ে দিবে 3 ভাগ করে দিব হবে নাই রে 3 ভাগ হবে না তবে আধা আধা করতে হবে নাহলে এটা ভুল করতে রাস্তা সমাধান না এটা কোনো উপায় নেই কথা বলে যাবো চলো আমাদের বিয়া ঘরটা পেয়ে যাও তোমাকে ভেবেই দিও চলো আয় 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 বস 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 আয় 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 তোর সম্পর্কটা করতে চাই বস 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 ও বৈশাখ মাসে শুক্ল পক্ষে ডুমরায় ভদ্রস্তে নমস্তে নমস্তে ও নম বৈশাখ মাসে শুক্ল পক্ষে ও নম বিষ্ণু ও ঠাকুরের সঙ্গে আর কে করিস না তাহলে সম্পর্ক যদি করে দিই সালা 7 জন্ম তোদের বিয়ে হবে ঠাকুরের সঙ্গে আর কি চুপচাপ মাঝে বল তোদেরকে সম্পর্ক করে দিব আইসা বুঝা কথা চুপচাপ এখানে বল রে কৃষ্ণ কি বাবা ঠাকুর তুমি আমাকে বোঝা যায় না রে দিলি রে আশীর্বাদ দিলি রে ওই আশীর্বাদ লেখা দিয়ে আশীর্বাদ আরো বড় আরো বড় আরো বড় সম্পর্কটা করে শুক্ল ডুমরিয়া ভদ্রস্তে নমস্তে নমস্তে ও বৈশাখ মাসে শুক্ল ডুমরিয়া ভদ্রস্তে নমস্তে 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 ও বৈশাখ মাসে শুক্ল নমস্তে নমস্তে
বিষ্ণু নমঃ ওম বিষ্ণু নমঃ বিষ্ণু নমঃ নমঃ রে চাপা চাপা বড়িটা টাকা আছে আমাদের মালা বদলটা করে তোমার করে ঘর থেকে চলে যেতে হবে কেমন ঠাকুর তো সংকল্প করে দিল খালি বড়ি কোনো কাছে মায়া লোকের বাজারে ঘুরতে না নানি বুড়ি আর এদিকে রে আমাকে বোঝালাম না কথা কেটে দেখবি রে মাকা এদিকে আছে যদি এদিকে আমাদের বিয়া ঘরটা করে মালা বদলটা করলে মালা বদলটা করে আর তোমারটা দিয়ে আমরা ঘর থেকে চলে যাবো হরে 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 চাপা এরপর আমাদের জীবনটা করা যাক কর্মী ঘরের ব্যাপার হাড়ি ঘরে ফিরে যেতেই পাওয়া যায় সব তো নিয়ে যেতে হবে আরে এই সালা ঠোকের যারা পূজা আসতেছিল রে কোন ভাটিয়ে বসছিল রে হ্যাঁ চাপড়া সালা মাতালের কি কাণ্ড অপা দেখার অপমান করিস না আর আমার বোনের 2500 টাকা পাইছিল বাড়ি হেলে টিপে টিপে 5 করে মত খেয়ে দিয়েছি আমার বলে যদি শুনে তো আমার পান্তা মজরা দিবে একবার কোনো বলিস না চাপা চাপারে চল আমাদের চুমানটা করা যাক আর হাড়ি করে যা ফ্রিজ গুলা গাড়ি লোড করে ঘর থেকে যেতে হবে কেমন মানে দেখলে পুরো দিয়ে বহুত বেলা হয়েছে আমাদের চুমানটা কর আর ভর্তি ভুটানি করে ঘর থেকে চলে যাবো কেমন কেমন আমাদের তো বিয়া ঘরে বেড়ে গেল চুমান তো হয়ে গেল তাহলে ইয়ার পরে আমাদের ম্যানেজারকে বলে গাড়িটা করে আর সব সময় তো লোড করতে হবে তারা ছিনে দেয় দাদা লোড তো হবে তাই হবে ঘর তো যাবো দাদা দেখলে বহুটার সঙ্গে দুটা পাইছে অফার এই 2 টাকা টাকা 2-4টা ডিস্কো গাল নিয়ে করতে ভোটানি করে আর ঘর চলে যাবো কেমন বলে এ দাদার সালে
কলেজে বলে একটা চুমা দিয়ে যা। ওরে সারা রাতটা হুলুম হুলুম করে কাটালি। কি হইল কি হইল? ও রাতে চাবি ঢুকায় সারা রাতটা হুলুম হুলুম করে কাটালি। ও রাতে চাবি ঢুকায় তালা খুলে। আমার বছর বছর জমা ধরতাম আজকে লুটেলি রে। কি হইল? সারা রাতটা হুলুম হুলুম করে কাটালি। ও রাতে চাবি ঢুকায় কেউ রইল কেউ পালাই গেল বিনা বেতন। কেউ রইল কেউ পালাই গেল টুকু জোড়াই ধর বাবুর বাবা। কেন কেন? ও টুকু জোড়াই ধর বাবুর বাবা। এই ভিতরটা পাথে আমার ছিড়াকে থাকবো তবে হাওয়া সমাছে। আমার ছিড়াকে থাকবো তবে